আজকে জানো তো সকাল সকাল একটা বড় সমস্যা মিটে গেছে। আমাদের বাড়িতে মাছ না হলে কেউ তো ভাতই খেতে চায় না, যার জন্য আজকে যখন আমি ঘর ঝাড় দিচ্ছিলাম তখনই দেখি রাস্তা দিয়ে এই কাকুটা মাছ নিয়ে যাচ্ছে। কাকুর কাছে আজকে মাছ বলতে সেরকম ভালো মাছ ছিল না, তো আমি বললাম যে মা অনেকদিন আমরা বাটা মাছ খাইনি, তাই কিন্তু আমার কথা শুনে মাছকে বাটা মাছ নিয়েছে। আমার তো মাছ খেতে খুব একটা ভালো লাগে না, আমার মাছ না হলেও চলে, আমার ডিম খেতে খুবই ভালো লাগে আর চিকেন খেতে খুব ভালো লাগে, যার জন্য মাছের প্রতি আমার সেরকম একটা কোনো লোভ নেই। তবে অনেকদিন বাটা মাছটা খাওয়া হয় না, তাই মাকে বলেছিলাম বাটা মাছ নিতে। বেগুন আছে, বেগুন দিয়ে রান্না করবো। তো যাই হোক চলো, দেখো তোমাদেরকে সাথে নিয়ে কিন্তু আজকে আরেকটা ব্লগ ভিডিও শুরু করলাম। আর আমি এই জল নেওয়া কাকুটার সাথে বলছিলাম যে দেখো, একদিকে আমি টাকা দেবো আর একদিকে আমি টাকা নিচ্ছি, মানে যেরকম ইনকাম করতে হয় সেরকম কিন্তু ব্যয়ও করতে হয়, যার জন্য। তো দেখো কাকুটা বলেছিল যে তোমাদের কাছে যদি খরচা পয়সা থাকে তাহলে সেগুলো দিতে, তাই কিন্তু আমি কাকুকে খরচা পয়সা দিয়েছিলাম আর কাকু অনেকটাই খুশি হয়েছিল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকালে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এদিকে দেখো আমার বেগুন গাছগুলো তোমাদেরকে দেখায়, যে মায়ের বাড়ি থেকে আমি লাগিয়েছিলাম, কত বড় হয়ে গেছে। তো দেখো বেগুন গাছের থেকে না ঘাস হয়েছে এক গাদা, তো আজকে ভাবছি ঘাসগুলো একসময় পরিষ্কার করব। তো আগে একদিন করেছি কিন্তু আবার হয়েছে, বৃষ্টি পড়েছে না যার জন্য। তো বেগুন গাছে দেখো একটা গাছে ফুলও চলে এসছে, আমার লাগানো গাছ। তো চলো ঘরে যাই, কাজ বাজ সব বাকি আছে, তোমরা ব্লগটা দেখতে থাকো। মর্নিং বাবান, বাবান গুড মর্নিং। কই দেখি তাকাও। আগে একদিন বলছে তুমি অর্ককে দেখাও না কেন ব্লগে। তো এই যে দেখো অর্ক এখনো ওঠেনি, মাহি এই সবে মাত্র উঠে বাইরে গেল। আর এই যে আমার অর্ক শোনা এখনো ঘুমাচ্ছে, এখনো ঘুমাচ্ছে। শোনা চার্জার নিচ্ছিস কেন গাড়ির ভিতরে? ছাড়ো বাবা, তো ঘুমা, তুমি একটু পরে ওঠো, আমি তাহলে মাছগুলো কেটে আসি। বাবা আমার বর মশাই সকাল সকাল কত কাজ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সরাচ্ছি, যাও। ছাদ পরিষ্কার করছে আজকে। ওরে বাবা, কোথায় ফেলাবা? ছাদে আমাদের এত নোংরা, সেটা আর বলার নাই। বাবা এগুলো সেই তোমার সেই বালি কাকর না? তো দেখো সকালবেলা এই যে কাঁচা ধোয়ার এক গাবলা কিন্তু এদিকে রেডি, কাজ বাজ আমার জন্য অপেক্ষা করছে। আর এদিকে দেখো গরুর খাবারটা বসিয়ে দিয়েছিলাম। তো গরুর খাবারটা বসিয়ে দিয়ে গেছিলাম মাছ দেখতে, মাছ চলে এসেছিল, তার জন্য তো এখন মাছটা কাটবো। দেখো ওয়েদারের অবস্থা পুরো মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি চলে আসবে। তো যাই হোক কাজ বাজগুলো তো করতে হবে তাড়াতাড়ি করে। মাই কই? এই যে আমার ক্যামেরাম্যান মাই, একটু ক্যামেরা ধরে দিবা তো? কেন? দেখো দেবে না বলছে, দেখেছো? চলো মাছগুলোকে কেটে। এদিকে কিন্তু ঘোষ কাকা চলে এসছে দুধ নেওয়ার জন্য। আমাদের বাড়িতে তোমরা জানোই তো ছাগল আছে, গরু আছে, মুরগি আছে, মানে কোনো কিছুর আমাদের বাড়িতে অভাব নেই। আমাদের বাড়িতে জানো তো মানুষের থেকে নয় কাজের সংখ্যাটা খুবই বেশি, এই সমস্ত কিছুর পিছনে যে কত খাটনি তার বলার নয়। আর এই যে এদিকে আমার শাশুড়ি মা কিন্তু গরুর জন্য বিচলি কাটছে, আর এই ছাগলটা না খাচ্ছে, খেতে তো পারে না, তবুও এখানে এসে জ্বালাতন করছে। তো চলো তাড়াতাড়ি করে আমিও এখন মাছটা কেটে নিই। আর দেখো আমি কিন্তু মাছ কাটতে বসেও গেছি, আর আমার ক্যামেরাম্যান ছিল মাহি, যার জন্য ওর পিছনে আমাকে বকতে বকতে মাথা পুরো খারাপ হয়ে গেছে আমার। ও তো ঠিক করে একদমই ক্যামেরাটা ধরতে পারছে না, যার জন্য বারবারই আমাকে বলতে হচ্ছে যে এইভাবে ধর ওইভাবে ধর। তো তবুও শেষমেশ যে এইটুখানি আমাকে ক্যামেরা করে দিয়েছে, এটাই অনেক। আমার এমন অনেক কাজই থাকে যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, শুধুমাত্র ক্যামেরা ধরার অভাবের জন্য। আর দেখো সবকিছু তো স্ট্যান্ডে দিয়ে সবসময় করা সম্ভব হয় না। তো দেখো তারপর কিন্তু আমি মাছটা কেটে চলে আসলাম ঘরে। মাহি আর অর্ক যেহেতু বেলা পর্যন্ত শুয়ে থাকে, যার জন্য আমার এই ঘরের বিছানাটা তুলতে একটু লেট হয়ে যায়। আমি কিন্তু শাশুড়ি মায়ের ঘরের বিছানা তুলে ঘরটা সমস্ত ঝাড় দিয়ে রেডি করে দিয়েছি, শুধুমাত্র আমার ঘরটাই পড়ে থাকে একটু বেলা পর্যন্ত। তো যাই হোক এই আমার ঘরটা বিছানা তুলে খাটটাটগুলো সব পরিষ্কার করে ঝেড়ে এখন ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। আর কি বলতো, আমি তো সবসময় খুব তাড়াহুড়ো করে কাজ বাজ করি, যার জন্য মনে হয় কি ক্যামেরায় মানে যতক্ষণ স্ট্যান্ডে ক্যামেরাটা সেট করব ততক্ষণে আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর এই কথাগুলো ভেবে ভেবে না আমার মানে ক্যামেরা অন করাই আর হয় না। তো যাই হোক চলো, এখন তোমাদের সঙ্গে তো আমি কিছু কিছু ক্লিপ শেয়ার করছি, আর অনেক দিন পর যেহেতু আবার ব্লগ ভিডিও শুরু করেছি, তো যার জন্য এখন আবার ব্লগ করতে খুব ভালো লাগছে, কিন্তু এডিট করার একদমই সময় পাচ্ছি না। জানো তো কি করব বলো তো, কিছু বুঝতে পারছি না। কাল রাতে জানো তো রুটির সঙ্গে একটু তরকারিও করেছিলাম, কুমড়োর তরকারি, তো সেটাই ছিল, তাই একটু গরম করে রাখলাম। আমাদের বাড়িতে যেহেতু ফ্রিজ নেই, তাই কিন্তু রান্নাবান্না এরকম একটু একটু করে গরম করে না রাখলে নষ্ট হয়ে যায়। তো তারপর দেখো আমি নিজের জন্য একটু লেবু জল করে নিলাম, অনেক দিন দিয়ে লেবু জল খাচ্ছি যাতে ওয়েটটা একটু কমে। তো জানি শুধু লেবু জল খেলে হয় না, সঙ্গে একটু এক্সারসাইজ করতে হয়, ডায়েটও করতে হয়। তবে জানি না এত মোটা হয়ে যাচ্ছি দিন দিন, একদমই ভালো লাগে না, তাই একটু একটু করে সব কিছুই করার আবার চেষ্টা করছি। তো আমার অর্ক সোনা আর মাই সোনা আজকে বলছে যে ওরা আজকে সকালবেলা চা বিস্কুট খাবে না। তো আমি শুনে তো প্রচুর খুশি হয়ে গেছি, তাই ওদের একটু আদর যত্ন করে নিচ্ছিলাম। আমি বলছি হ্যাঁ বাবা, এরকম সকালবেলা চা খেতে নেই।
তো দুই ভাই বোন 2 প্যাকেট ম্যাগি নিয়ে এসছে, তো বলছে আমাদেরকে ম্যাগিটা বানিয়ে দাও, আমরা সেটাই খাবো। তো ফ্রেন্ডস এখন আমরা যাচ্ছি মায়ের স্কুলে। মাহির না, এখন হচ্ছে মায়ের আগে স্কুল ছিল, এখন হচ্ছে অর্কর স্কুল, তাই তো? যায় না, ছোট না, যাবে 3 বছর হোক। এই যে আমাদের স্কুল, এই যে আমাদের বাজার। চলো এখন মাই আবার খাবার খাবে, তাই খাবারের দোকানে যাচ্ছি। চলো, খাবার না খেলে ভালো লাগে না বল? আমি তো পয়সা নিয়ে আসিনি, এত খাবার কিছু পছন্দ হচ্ছে না। কোনটা? আমের চাটনি। দেখো এত কিছু রেখে আমের চাটনি পছন্দ হয়েছে, বলো? ভালো জিনিস খাও, সব খেতে হবে না। 5টা নিবি? আচ্ছা ঠিক আছে। আর দেখো আমার যাওয়া আসার রাস্তায় কিন্তু আমার বাবার বাড়িটা পড়ে, তাই কিন্তু যখনই আসতে যেতে একটু সময় পাই আমি কিন্তু আমার মায়ের সঙ্গে দেখা করে যাই। বাবার বাড়ি আমার যতই কাছে হোক না কেন, দিনে কিন্তু 2-1 দিন এমনও হয় যে মাকে দেখতে পাই না। তো যার জন্য যেদিন একটু সময় পাই সেদিনই ঢুকি। আর এসে দেখছিলাম দেখো আমার মায়ের বেগুন গাছে বেগুন হয়েছে। তো আমার মা আগে আমাকে চারাগুলো দিয়েছিল, কিন্তু আমার গাছগুলো ছোট ছোট, আর আমার মায়ের গাছগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে। তো দেখো এদিকে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এই যে কিছুটা আছে, আর এই যে ভাজা কিছুটা, এদিকে ডিম সিদ্ধ হচ্ছে, মাহি অর্ক হাজবেন্ড খাবে। আর এদিকে চাল বের করে নিয়েছি, রান্না বান্না বসাবো বাইরে কাঠের উনানে, মা জল বসিয়ে দিয়েছে। তো চলো এবার ঝটপট করে রান্না বান্নাটা করে নিই, আবার একটু পরে তোমাদের সঙ্গে দেখা হবে। এখন আমি চাল নিয়ে বাইরে যাবো, মাছ ভাজাটা ততক্ষণ হতে লাগে, আর ডিমটাও সিদ্ধ হতে থাক, আর আমি বাইরে উনানে ভাতটা বসিয়ে দিয়ে আসি। মায়ের কাজ দেখো, আমার উন্না দিয়ে শাড়ি পরেছে, আবার একটা ব্যাগ নেছে। ও বাবা বুড়ি। আমার এদিকে দেখো ভাতটা প্রায় হয়ে গেছে, আর এদিকে আলুটাও কেটে নিয়েছি। এখন এই যে বেগুনগুলোকেও কাটবো। তো বেগুন ভাজার জন্য কেটেছিলাম, বেগুনে ছিল পোকা। তো যাই হোক চলো আমি রান্না বান্নাটা করে নিই। ছোটবেলাটা কতটা সুন্দর হয় তাই না? ছোটবেলায় মনে হয় কি রান্না করি, কিন্তু যখন ঠিকঠাক রান্না করার সময় আসে তখন মনে হয় ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। তো এখন আমার মাহির অবস্থা হয়েছে, ও তাই ওর আমার রান্না দেখে খুবই রান্না করতে ইচ্ছে করে, তাই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খুন্তিটা নাড়ছিল। আমি ওকে বলছিলাম বাবা এখন তো রান্না করতে পারিস না, তাই খুব ইচ্ছে করছে রান্না করার, কিন্তু যখন রান্না করতে পারবি তখন দেখবি আর রান্না করতে ইচ্ছে করবে না। সত্যি কথা বলতে কি ছোটবেলাটাই হয় অনেক সুন্দর, কোনো দায়িত্ব থাকে না, কোনো কর্তব্য থাকে না, মাথায় কোনো টেনশন থাকে না, কোনো চিন্তা ভাবনা থাকে না, সারাদিন শুধু খেলা করো। এখন মনে হয় কেন যে ছোট থেকে বড় হলাম, ছোট থাকলেই মনে হয় খুব ভালো হতো, কিন্তু যখন যে দিনটা পার হয়ে যায় সেটা তো আর কখনোই ফিরে আসে না, তাই শুধু আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকে না। এটাই হচ্ছে সমাজের নিয়ম, প্রকৃতির নিয়ম, এভাবেই মানে মনুষ্য জাতিটাকে তৈরি করা হয়েছে, যার জন্য এই নিয়মের বাইরে আমরা তো কেউই কোনোদিনই যেতে পারবো না, এভাবেই আমাদেরকে বাধা ধরা নিয়ম মেনেই চলতে হবে। চলো চলো অনেক বকবক করে ফেললাম, আর অনেক জ্ঞানের কথাও বলে ফেললাম। তো আমার মতো হয়তো অনেকেরই মনে হয় বিয়ের পর যে কেন যে বাবা আমরা ছোট থেকে বড় হলাম, ছোট থাকলে অনেক ভালো হতো। দেখো তোমাদের সঙ্গে বকবক করতে করতে কিন্তু আমি অনেকগুলো কাজই করে ফেললাম। কাঁচা ধোয়াটা হয়ে গেল, গরুকে খেতেও দিয়ে নিলাম, আর এখন দেখো গরুর খাবারটা আবার বসিয়ে দিলাম বিকালের জন্য। তো সকালবেলা একবার তো রান্না করি, সেটা সকালে খাবার দিয়ে দেয়, আবার মানে বিকালের জন্য রান্না করে রাখি দুপুরবেলা, সেটা দেয় বিকালবেলাতে। তো যাই হোক আমি সমস্ত কাজবাজ গুছিয়ে একেবারে স্নান করে চলে আসলাম। আর এখন আমার কি মনে হচ্ছে জানো তো, যে একটু টানা হয়ে শুয়ে থাকি কিছুক্ষণ, তাই দেখো আমি কিন্তু এখন একটু যাব শুয়ে পড়ার জন্য। তো ভাবছিলাম প্রথমে এই ক্লিপটা দেবো না, তবু কি মনে হলো যায় যে দিয়ে, কতটা ক্লান্ত শরীরে থাকলে সেই যে সকালবেলা 5টার সময় ঘুম থেকে উঠি, তো সেখান থেকে শুরু এখন প্রায় 1:45 মতো বাজে, কিন্তু শুলে হবে না, এখন ছুটতে হবে রান্নাঘরে, বাবা এসেছে। এটা হচ্ছে আমার খাবার, স্যালাড আছে, তরকারি আছে, মাছ আছে, এইটা কুমড়োর তরকারি রাত্রেবেলা যেটা করেছিলাম, আর এই যে একটা রুটি। আর এদিকে হচ্ছে বাবার খাবার, আর এদিকে হচ্ছে বাবার জন্য আম, এটা হচ্ছে আমার জন্য আম, এদিকে বাবার জন্য মিষ্টি। আর কাল রাতে বাবা আমাদেরকে ষষ্ঠীর নিমন্ত্রণ করতে এসেছিল, তাই তো? মাই ঘুমিয়ে গেছিল, মাই জানে না, তো তার জন্য যে মিষ্টি নিয়ে এসেছিল। দুটোই খাবা? কালো মিষ্টি আর সাদা মিষ্টি? আচ্ছা ঠিক আছে দিচ্ছি। তো মাই দেখো একটা আজকে জামা পরেছে, জামা তো সেরকম একটা পরে না, টপই পরে। হ্যাঁ তো চলো এখন বাবাকে খেতে দিয়ে আমিও খেয়ে নেবো, প্রচুর খিদে পেয়েছে। ঢং শুধু। আর এদিকে আছে মাহি আর অর্কর জন্য স্পেশাল বেগুন ভাজা আর মাছ ভাজা। তো চলো এই হচ্ছে আমাদের দুপুরবেলার খাবার দাবার। খাবা তুমি? কি খাবা? চিকেন চিকেন বিরিয়ানি খাবা? ও বা দেখো চিকেন বিরিয়ানি খাবে।
বলছে বলছে চিকেন বিরিয়ানি খাবো। দেখো আরে দেখো অবস্থা করে। খাবা রুটি? তো ফ্রেন্ডস এখন দেখো বিকালবেলা আমরা রেডি হয়ে গেছি ভিডিও করতে। আর আমাদের এই বিকালবেলার টাইমটা হচ্ছে ভিডিও করার টাইম। তো মাইকে আমি একটা কাজ দিয়েছি। মাই হচ্ছে আমার এই যে বেগুন ক্ষেত পরিষ্কার করবে। প্রচুর দেখো ঘাস হয়েছে ওর ভিতরে। তো ব্যাং দেখে আবার ভয় পাচ্ছে। শোনো এগুলো পরিষ্কার করলে তুমি একটা গিফট পাবা, ঠিক আছে? বেগুন গাছগুলো হলুদ হয়ে যাচ্ছে কেন? পাতা দেখো ফুল হয়েছে। তো যাও ঘাসগুলো পরিষ্কার করো। চলো চলো রেডি রেডি। তোমারে ডাকতে ডাকতে বেলা রজনী পোয়াই যাচ্ছে। দেখো তার মধ্যে আমাদের আবার ঘোষ কাকাও চলে আসছে টাইম টু টাইম। ঠিক আমরা যখন ভিডিও করবো তখনই চলে আসবে। হ্যাঁ কত বুঝায় শোনায় দুটো বাচ্চা সামলে তারপর ভিডিও করতে ভাবো। তো ভিডিও করা কমপ্লিট করে কিন্তু চলে আসলাম বিকালবেলার কাজ বাজ করতে। আর ওই যে থাম্বনেলে লিখেছি না যে বাবা এসেছে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করতে, তো সেটা ছিল আগের দিন রাতের বেলা। তো সেদিন তো আর ব্লগ ভিডিও শুরু করিনি, যার জন্য আর বাবাকে দেখাতে পারিনি। তো যাই হোক দেখো জামাই ষষ্ঠী তো এসেই গেল। আর জামাই ষষ্ঠীর ধামাকা ধামাকা ব্লগ ভিডিও দেখার জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে আর একটা ব্লগে। আর অনেক দিন পর বাবার বাড়িতে যাব থাকার জন্য। আর বাবার বাড়িতে গিয়ে কি কি করি সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো আজকের মতো টাটা বাই বাই, সকলে ভালো থেকো সুস্থ থেকো। অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটাকে।